নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং ডেফিনেটলি বৃষ রাশির জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দের কিছুটা কম্বিনেশন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এপ্রিল নিয়ে আলোচনা করব। তো এপ্রিলের 14 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি নববর্ষ এবং সিগনিফিকেন্টলি নতুন বছরের প্রভাব নিয়ে আমরা আলোচনা অলরেডি করেছি। তবে এপ্রিল নিয়ে আলোচনা করব এবং বিশদে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন বর্তমান সময়ে আপনাদের বিভিন্ন রকম মানসিক স্ট্রেস আছে, বিভিন্ন রকম মেন্টাল জটিলতা আছে। বাট আমি আগেও বলেছি এবং আমি এখনও বলছি সেম বিষয়টা আপনাদের। 2025 বৃষ রাশির জন্য অতীব ভালো। 2025ও ভালো যাবে, 26ও ভালো যাবে। কারণ যখন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করেন তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো হয়। হ্যাঁ, যদিও এপ্রিলে রাশিতেই অবস্থান করছে, তবে একাদশে শনি অবস্থান করবে বৃষ রাশির সাপেক্ষে। অ্যান্ড ইট ইজ আ ভেরি গ্রেট কম্বিনেশন। আমি মনে করি বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন, মানসিক যন্ত্রণার মধ্যে থাকেন, বিভিন্ন রকমভাবে যন্ত্রণাগুলো আপনাকে কষ্ট দেয়, বিভিন্ন রকমভাবে জটিলতাগুলো আপনাকে কষ্ট দেয়, আমি মনে করি প্রথমত হেলথ নিয়ে কোনো টেনশন করবেন না এপ্রিলে। নতুন করে প্রবলেম আসার সম্ভাবনা তো একধারে নেই, আমি মনে করি না আসবে। এবং দ্বিতীয় অর্থে আমি এটাও আপনাদের বলি, কোনো রকম পুরানো জটিলতাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে শুরু করে দেবে। আস্তে আস্তে প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আস্তে আস্তে সলিউশনের জায়গা তৈরি হয়ে যাবে স্বাস্থ্যে। বৃষরাশির অনেকেই থাইরয়েড, কোলেস্টেরল, বিভিন্ন রকম লিভার রিলেটেড ইস্যুস নিয়ে ভোগেন। ক্রনিক প্রবলেম অনেকের জীবনচক্রে চলে এসেছে। আমি একটা কথা আপনাদের বলতে পারি, এই যে প্রবলেম বা এই যে জটিলতাগুলো আছে, এই জটিলতা এবং এই প্রবলেমগুলো থেকে তো বেরোতে হবে। দিন শেষে আপনি বেরোতে পারবেন সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে এটা যদি আপনি এক্সপেক্ট করেন যে এপ্রিল মাসেই পুরোপুরি প্রবলেমের জায়গাটা মিটে যাবে, আমি মনে করি তাতে কিন্তু সময় লাগবে। দুটো কথা এখানে মাথায় রাখুন বৃষ। নতুন হেলথ প্রবলেম নেই, তবে মেন্টাল হেলথকে রাখতে হবে স্ট্রং। যত বেশি মেন্টাল হেলথকে স্ট্রং রাখতে পারবেন ততটাই ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে। আজকে দাঁড়িয়ে বহু বৃষরাশি জাতক জাতিকারা চিন্তায় থাকেন। দেখুন, খারাপ হবে না এটা আমি বলছি, তবে তারপরেও হয় না চিন্তা, দুশ্চিন্তা, এই জায়গাগুলো বহু বৃষরাশির জাতক জাতিকাদের রয়েছে। হেলথ নিয়ে তো আছেই। ঈশ্বরের অসীম কৃপায় এটুকু জেনে রাখুন, খুব খারাপ পরিস্থিতি আসবে না। আর যাই পরিস্থিতি হোক, খুব জটিল পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি না, আসবে না। আপনি অন্তত এখন যেমন আছেন তার থেকে যে ভালো থাকতে পারবেন সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তবে এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই, রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির প্রভূত ফাইন্যান্সিয়াল গ্রোথ এপ্রিলে আমরা দেখব। ফাইন্যান্সিয়াল আর্নিং, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বিভিন্ন রকম এক্সপেন্স, সেই এক্সপেন্সগুলো মিনিমাইজ হওয়া, বিভিন্ন রকম এক্সপেন্স থেকে বেরিয়ে আসা, বিভিন্ন রকম এক্সপেন্সের যন্ত্রণা থেকে বেরিয়ে আসা, এই বিষয়বস্তুগুলো কিন্তু অলরেডি ঘটতে শুরু করে দেবে। অন্তত এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, ফাইন্যান্স নিয়ে কোনো চাপ হবে না। আর্নিংয়ের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের বর্তমানে আর্নিংয়ের একটা সমস্যা আছে, বিভিন্ন রকমভাবে আপনি বুঝতে পাচ্ছেন আর্নিং স্টেবল করতে পারছেন না, বিভিন্ন রকমভাবে আপনি বুঝতে পাচ্ছেন জটিলতা হচ্ছে, কনফার্ম দিলাম এপ্রিল 2025 আর্নিং বাড়বে, ডেভেলপমেন্ট হবে। তবে যে মানুষটি ছেড়ে গিয়েছে, যে মানুষটিকে সমস্ত রকমভাবে বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন যে মানুষটির সাথে বাকি জীবনটা কন্টিনিউ করবেন, সেই মানুষটি যখন চিট করলো, এটা তো অত্যন্ত কষ্টের একটা জায়গা। যে কোনো চিট করা, যে কোনো বিট্রেড শিকার হওয়া, এটা প্রকৃত অর্থেই কষ্টের জায়গা, দুঃখের জায়গা। এবং এটা ঠিক বৃষরাশির জাতক জাতিকাদের এই কষ্ট, এই দুঃখ, এই যন্ত্রণা জীবনচক্রে কিন্তু বারবার আসছে। আমি অন্তত এতটুকু তথ্য আপনাদের শেয়ার করি, এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিই, আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন এতটা নেগেটিভ পরিস্থিতি আসবে না। যে মানুষটি ছেড়ে গিয়েছে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক, সেই টক্সিক মানুষগুলো পুনরায় আপনার সাথে দেখা করতে চাইবে, পুনরায় আপনার সাথে কানেকশান রাখার চেষ্টা করবে। তবে দিন শেষে আমি এতটুকু তথ্য আপনাদের দিই, এখানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি এগোবেন কি এগোবেন না।
আমার পরামর্শ যদি নেন, যদি আপনার কষ্টের পরিমাণটা মাত্রা অতিরিক্ত হয়ে থাকে, যেটা আপনার প্রফেশনে, আপনার এডুকেশনে অনেক বেশি ক্ষতি করেছে যদি আপনি মনে করেন, তাহলে না, এখনই এগোনোর দরকার নেই। এখনই এই বিষয়ে আ পুরোপুরি এগিয়ে যাওয়া, তার কাছে পুনরায় আত্মসমর্পণ করা, এই বিষয়গুলো করার দরকার নেই। সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। তাতে নেগেটিভ ইমপ্যাক্টই আসতে পারে বলে আমি মনে করছি। তবে এটা ঠিক, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো রিলেশনশিপ, কিছু ভালো সম্পর্ক, কিছু ভালো বন্ডিং, সেগুলোর জায়গা তো দেখছি। তো যেখানে ভালো সেখানে ভালোই বলব। যেখানে নেগেটিভ সেখানে নেগেটিভই বলব। আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকারা অনেকেই তো আছেন যারা ব্যবসা করেন। আর অনেকে চাকরি করেন কিন্তু মন সায় দেয় না। ব্যবসা করতে ইচ্ছা করে। ব্যবসা করতে পারে। আমি আপনায় বলি, ব্যবসা পরিকল্পনা করুন। তবে মঙ্গল তো নিচস্থ এবছর থাকবে এই মাসে। সরি, এই বছর নয়, এই মাসে নিচস্থ থাকবে। আপনি মে মাসের পর থেকে ভাবুন। এপ্রিলে নতুন ব্যবসা শুরু করার দরকার নেই। অনেকের ধারণা থাকে নতুন বছর আসলেই ব্যবসা শুরু করব না। হ্যাঁ, অবশ্যই নতুন বছরে ব্যবসা শুরু করুন। বাট টাইম নিন, চটজলদি নয়। অন্ততপক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় যাবেন মে মাসের ১৪ তারিখের পর, এবং মঙ্গল আপনার সপ্তমপতি, তিনিও একটু ওয়েল প্লেসড পজিশনে থাকবে। তারপরের থেকে ব্যবসা করুন, বিষয়টা ভালো হবে বা আরও বেটার দিকে যাবে বলে এক্সপেক্ট করতে পারছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ, বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের ব্যবসায় লগ্নি করে টাকা ডুবে গেছে, অনেকেই আছেন না ব্যবসায় লগ্নি করেছেন, লগ্নি করার পর টাকা ডুবে গেছে, সেই লগ্নিকৃত অর্থ আপনি ফেরত পাচ্ছেন না, সেই লগ্নি থেকে আপনি বেরিয়ে আসতে পাচ্ছেন না, এই ধরনের বিষয়বস্তুতে যারা আছেন, লগ্নি থেকে বেরোতে পাচ্ছেন না, যে ইনভেস্টমেন্ট করেছিলেন তার রিটার্ন পাচ্ছেন না, যাকে টাকা দিয়েছিলেন সে টাকা দিতে চাইছে না, এই ধরনের ম্যাটারগুলিতে না যথেষ্ট গ্রোথ আসবে বলে মনে করছে। এই ধরনের ম্যাটারগুলিতে যথেষ্ট অপরচুনিটিস পাবেন বলে মনে করছে, এটা তো শিওর। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষরাশির জাতক জাতিকাদের নতুন লগ্নি করা যায়, তবে এই মাসে নয়। লগ্নির পরিকল্পনা করুন, লগ্নির পজিশনকে খোঁজার চেষ্টা করুন, এবং যেরকমভাবে আপনি কন্টিনিউ করছেন সেরকমভাবেই কন্টিনিউ করার চেষ্টা করুন। তাতে পজিটিভিটিও বাড়বে, পজিটিভ ইম্প্যাক্টও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। সিচুয়েশন অনেকটাই কন্ট্রোল করে চলা যাবে বলে আশা রাখতে পারছি। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষরাশির সেলফ প্রফেশনাল জায়গাটা কিন্তু ২৫ এপ্রিলে প্রকৃত অর্থেই ভালো। আমি আপনাদের আগেও বলেছি যে নতুন যুগ, শনির সঞ্চার, এবং শনির সঞ্চার শুরু হওয়া মানেই নতুন একটা টাইমিং, নতুন এক ধরনের প্রভাব, নতুন এক বিষয়বস্তুর মধ্যে দিয়ে যাওয়া, হয় টেনশন, নয় কোথাও গিয়ে যেন তার অপার করুণা সেটা পাবেন। আর আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, একাদশে শনির অপার করুণা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবান্বিত করবে, এবং সিগনিফিকেন্টলি আপনি যেভাবে এগিয়ে চলেছেন আজকে গিয়ে অনেকে স্টেবল হতে পারেননি, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু শনির এই ২.৫ বছরের সঞ্চার আপনাকে অনেকটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারে। তবে এটা বলি, সেলফ প্রফেশনে যারা ফরেন ক্লায়েন্টেল ডিল করেন, ফরেন ক্লায়েন্টের সাথে যুক্ত আছেন, তাদের ইমপ্যাক্ট ওভারঅল ভালো যাবে। অনেকেই আছেন ফাইন্যান্স নিয়ে মাঝে মাঝেই ভোগেন, ফাইন্যান্স নিয়ে মাঝে মাঝে একটা চিন্তার জায়গা, দুর্ভাবনার জায়গা চলে আসে। এই জায়গাটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই। এই জায়গাটা নিয়ে কোনো চিন্তার অবকাশ নেই। ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল অবকাশ পজিটিভ দিকে আসবে। খরচটা করুন কিন্তু বুঝে শুনে করুন। মাঝে মাঝে আপনারা দেখেছি আমি, অতিরিক্ত খরচ করে ফেলেন, বিশেষ করে শৌখিনতা রিলেটেড বিষয়ে অতিরিক্ত এক্সপেন্স করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আমরা দেখতে পাই। আ করতে হবে, খরচ করতে হবে, বুঝে শুনে করতে হবে। নান্দনিকতার জন্যও খরচ করতে হবে, সেটাও বুঝে শুনে করতে হবে। তাতে ইমপ্যাক্ট বাড়বে, পজিটিভিটির মাত্রাটা ভালো হবে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকেই আর্ট, কালচার ইত্যাদি নিয়ে আছেন। কালচারাল বিভিন্ন রকম ম্যাটারগুলো নিয়ে কানেক্টেড থাকতে ভালোবাসেন, পছন্দ করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি কালচারাল বিষয়গুলো নিয়ে এটুকু ভাবনা চিন্তা রাখতে পারেন, পজিটিভিটির মাত্রা বাড়বে। যারা ডিপার্টমেন্টাল হেড, এইচওডি রয়েছেন, ইত্যাদি ইত্যাদি পদে রয়েছেন, মাঝে দেখছিলেন একটু শত্রুতা হচ্ছিল, এবং শত্রু তার সাথে হচ্ছিল যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন,
শত্রু তার সাথে হচ্ছিল যে আপনাকে অনেক বেশি সাপোর্ট করে, কিন্তু নাও এ ডেজ আপনি দেখছেন যে সাপোর্টের জায়গাটা কম। নাও এ ডেজ আপনি দেখছেন সাপোর্ট করতে পারছেন না, কোথাও যেন গিয়ে সে আপনাকে সাপোর্ট করছে না, সে আপনাকে নানা রকমভাবে প্রেশার দিচ্ছে। যত দূর সম্ভব যত রকমভাবে আপনাকে প্রেশার দেওয়া যায় তত রকমভাবে কিন্তু আপনাকে প্রেশার দিচ্ছে। আমি বলি এই প্রেশার থেকে বেরিয়ে আসার যে অবকাশ দরকার সেটা আপনি অবশ্যই পাবেন, এবং দিন শেষে প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? রাশি বৃষ। বৃষ রাশির কিছু অর্থনৈতিক ক্রাঞ্চ এর আগে এসছিল, কিছু টাকা আটকে গিয়েছিল, সেটা দেখবেন ফেরত পেয়ে যাচ্ছেন। তবে আত্মীয় স্বজনদের জায়গাটা ভালো না। কোথাও যেন কি নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো যেভাবে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে রয়েছে, এরকমভাবে যদি কন্টিনিউশন চলতে থাকে তাহলে একটা সার্টেন টাইমের পর আপনার বিপদ বাড়বে বই কি কমবে না। তবে এই মাসটি ভালো, শত্রুর প্রভাব অতটা থাকছে না। বুঝে শুনে চলতে পারলে অনেকটাই অগ্রগতির জায়গা আপনি তৈরি করতে পারবেন। বুঝে শুনে চলতে না পারলে অনেক রকম নেগেটিভিটি আসবে, দ্যাটস সো সিম্পল। তাই আমি বলবো বুঝে শুনে তো অবশ্যই চলতে হবে। আর তার সাথে সাথে যদি ব্যবসা করেন, ব্যবসায় লগ্নি করেন, সেটা বুঝে শুনে করবেন। আত্মীয় স্বজনরা যদি সাহায্য চান, দেখুন খুব এমার্জেন্সিতে পড়েছেন, সাহায্য তো করতেই হবে, বাট আগ বাড়িয়ে কোনো সাহায্য করবেন না। তাতে ডিস্টারবেন্স আসতে পারে, তাতে সিচুয়েশনের পজিটিভিটির জায়গা পরিবর্তে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, তার সাথে রিলেশনশিপ পার্মানেন্টলি খারাপ হতে পারে। অনেক গৃহিণী আছেন, জীবনচক্রে পরিকল্পনা ছিল যে চাকরি করব, একটা কাজ করব, একটা সেলফ ইন্ডিপেন্ডেন্সির জায়গা তৈরি করব, কিন্তু দিন শেষে গিয়ে পারলেন না। দিন শেষে গিয়ে এমন একটা পর্যায়ক্রম তৈরি হলো, আপনি অবাক হয়ে থাকলেন যে না, এখান থেকে আর বেটার জায়গা তৈরি করা যাচ্ছে না। এবার অন্যরকম ভাবনা চিন্তা করতে হবে, দ্যাটস ভেরি ট্রু। এবার অন্যরকম ভাবনা চিন্তাই করতে হবে, দ্যাটস ভেরি ট্রু। এমনভাবে চলার চেষ্টা করতে হবে যাতে পজিটিভ ইমপ্যাক্টগুলো আরও পজিটিভভাবে আসতে পারে। নক্ষত্র নিয়ে যদিও আজকে কথা বলবো না, তবে আরও কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভ সত্তা রয়েছে, বিভিন্ন আর্ট কালচার লেখালেখি সোকল্ড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত থাকেন, তাদের পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে। তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি হওয়ার মতো অবকাশ অবশ্যই দেখতে পাচ্ছি। দিন শেষে আপনার অগ্রগতি হবে, টেনশন করবেন না, চিন্তা করবেন না। দিন শেষে আপনি ভালো থেকে আরও ভালো দিকে যেতে পারবেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো থেকে শুরু করে অন্যান্য ধরনের অ্যাক্টিভিটিগুলো অনেকটা বেটার পজিশনে আপনাকে পৌঁছে দিতে পারে, সেই অ্যাসিউরিটি, সেই সিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি। সো দিন শেষে আপনি যে ভালো থাকবেন, আপনার যে গতি প্রকৃতি বাড়বে, আপনার যে অপরচুনিটিস বা সুযোগগুলো অনেকটাই বেশি আসবে, সেটা শিওর। অনেকেই আছেন তারা অ্যাথলেটিক্স জাতীয় দলে খেলার সুযোগ পেয়েও পাচ্ছেন না। অনেক রকমভাবে চেষ্টা করেছেন যাতে আপনার পজিটিভিটি বাড়ে, অনেক রকমভাবেই চেষ্টা করেছেন যাতে সুযোগ সুবিধার জায়গাটা অনেকটা তৈরি করতে পারেন, কিন্তু কোথাও যেন গিয়ে সেই ধরনের একটা সুযোগ সুবিধা, সেই ধরনের একটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, সিচুয়েশন ইমপ্রুভ করবে, মানসিক চাপ মানসিক স্ট্রেস অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক করার অন্যতম উপায় হলো কিছুটা স্যাক্রিফাইস করা। কিছু ধার দিয়েছিলেন সেগুলো বলে যেতে হবে, তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, কিছু মানুষ আছে তারা আপনার বাহ্যিক বিষয়টা দেখে অনেকটাই ঈর্ষান্বিত হয়। দেখুন, বাহ্যিক বিষয়টা কম দেখান। আমি বলি কি, অবশ্যই ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, এগুলো তো স্বাভাবিক, জীবনের অ্যামেনিটিসগুলো দরকার। কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না, বাহ্যিক দেখানোটা আপনার একটু বেশি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আমি বলছি, আপনি মাইন্ড করবেন না। দেখুন, এটা ঠিক, আপনার আর্থিক অবস্থা মোটামুটি, মানুষ যেরকম ভাবছে আপনার আশেপাশের মানুষরা অতটা নয়, বাট হ্যাঁ, অবশ্যই খারাপ না। এবং কোথাও যেন গিয়ে তারা এতটা ঈর্ষা করছেন আপনাকে, পদে পদে ঈর্ষা, এটা ভালো লক্ষণ নয়। এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটি থেকে বেঁচে আমাদের চলতে হবে, না আমরা পারবো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে খুব প্রভাব আসছে না, যেমন চলছে তেমনই চলবে এ মাসে। তবে ডাইভোর্স ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কোনো রকম ডিসিশন প্লিজ নেবেন না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সময় দেবেন, দেখবেন অনেক সমস্যা না সময়ে মিটে যায়। সময় দেওয়ার মাধ্যমে আমরা বহু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। আপনিও বহু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই সিওরিটি দিচ্ছি।
সে অ্যাসিউরিটি দিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাবেন আপনার পরামর্শ, আপনার মতামত। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।